ছাত্র জনতার যে গণ-অভ্যুত্থান 5 তারিখে হয়েছে, সেই গণ-অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণ এবং পুনরায় তাদের তালিকা প্রকাশ করতে হবে। মজুরির ক্ষেত্রে পুনরায় মজুরি বিবেচনা করে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, ইতিপূর্বে যে সিন্ডিকেট ছিল, অন্ত পর্যন্ত ওই সিন্ডিকেট বহাল আছে। সিন্ডিকেটকে ভেঙে মজুরি বৃদ্ধি করতে হবে এবং সেখানে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য এই সমাবেশ থেকে আমরা আহ্বান করছি। শ্রম আইনের যে অগণতান্ত্রিক ধারাগুলি আছে সেটা বাতিল করে শ্রমিকের পক্ষে গণতান্ত্রিক শ্রম আইন তৈরি করার জন্য আহ্বান জানিয়ে আগামী দিনে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। সংগ্রামের মধ্যে দিয়েই সত্যিকার অর্থে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক শ্রমিকের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখো, সবাইকে ধন্যবাদ। উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন কি দাবি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। গত 5ই আগস্ট আমাদের দেশে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে। গত 16 বছর যে স্বৈরাচারী শাসন আমাদের উপর চেপে বসেছিল তার অবসান হয়েছে। এই 16 বছরে বাংলাদেশের শ্রমজীবী মানুষ বিভিন্ন সেক্টরে তাদের ন্যায্য দাবি উত্থাপন করেছে, কিন্তু স্বৈরাচারী শাসনে মানুষ সেই দাবি পায় নাই, বরং যা তার অধিকার যতটুকু তার শ্রম আইনে আছে তা থেকেও তারা বঞ্চিত ছিল। সংগ্রামী বন্ধুগণ, বহুবার কথা হয়েছে একটি শ্রমিক বান্ধব শ্রম আইনের, কিন্তু আমরা দেখেছি শ্রম আইনে এমন কালো আইন রাখা হয়েছে যা ব্যবহার করে মালিকরা শ্রমিকদের বঞ্চিত করেছে। সংগ্রামী বন্ধুগণ, আজ স্বৈরাচারী শাসন নাই, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। তারা সময় নিয়েছেন রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কার করার। এরকম এক সময়ে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের যে সমস্ত ন্যায্য দাবি, সেই দাবিগুলি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকে আমরা শ্রম উপদেষ্টার কাছে স্মারকলিপি দিব। আমাদের দেশে গার্মেন্টস, রিরোলিং এবং বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাত